প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ভিসিপি টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ক্লাস 6-এর সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ। তো সরল সমীকরণের আমাদের প্রথমেই জানতে হবে খোলা বাক্য কী। আমরা পঞ্চম শ্রেণীতে পড়ে এসেছি খোলা বাক্য হলো বাক্যটি সত্য না মিথ্যা আমরা যদি নির্ণয় করতে না পারি তাহলে সেটি হবে খোলা বাক্য। যেমন দেখো, খোলা বাক্য কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা না যায় তাহলে বাক্যটি খোলা বাক্য হবে। তো এখানে দেখো, আমি একটা বাক্য লিখেছি x + 5 = 12। আমি যদি আবার অন্য একটা বাক্য লিখি 2ক + 2 = 5, এটাও একটা খোলা বাক্য। কীরকম দেখো, x এবং ক এগুলি চলক হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে আমাদের চলক কি বুঝতে হবে? চলক হলো যার মান কোনো নির্দিষ্ট নয়, এটা বিভিন্ন মান ধারণ করতে পারে। যেমন এখানে আমরা x অথবা ক এর জায়গায় 1 বসাইতে পারি, -1 বসাইতে পারি, 0 বসাইতে পারি, যে কোনো মান আমরা এখানে বসাইতে পারি। এটা কোনো নির্দিষ্ট নেই। যদি নির্দিষ্ট না থাকে তাহলে আমরা কিন্তু এই মানটা বা এই বাক্যটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো না। এই কারণে এই ধরনের বাক্যগুলোকে আমরা খোলা বাক্য বলে থাকি। আশা করি বুঝতে পেরেছ। তো খোলা বাক্যের মধ্যে কি কি থাকে? চলক থাকবে, যেটা আমরা এটাকে চলক বলি, এই ককে চলক বলি। কারণ কি? এটার মান নির্দিষ্ট নয়। যার মান নির্দিষ্ট নয় সেটাকে আমরা চলক বলে থাকি। তো চলক যদি থাকে তাহলে এটা বিভিন্ন মান গ্রহণ করতে পারে। এই কারণে আমরা এটা সত্য না মিথ্যা নির্ণয় করতে পারি না। এই কারণে এটাকে আমরা খোলা বাক্য বলবো। এবার সমীকরণ। সমান চিহ্নযুক্ত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সমান চিহ্নযুক্ত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। তাহলে দেখো, আমরা এটা বলছিলাম যে এটা একটা খোলা বাক্য। তো এই খোলা বাক্যটার মধ্যে কি কি আছে? একটা সমান চিহ্ন আছে। সমান চিহ্নযুক্ত গাণিতিক খোলা বাক্যকে আমরা সমীকরণ বলি। তাহলে এটা একটা গাণিতিক খোলা বাক্য, কারণ এখানে একটা চলক আছে। এটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো না, তাহলে এটা একটা গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্যটার মধ্যে সমান চিহ্ন থাকার কারণে এটা হয়ে যাবে খোলা বাক্য। তো এটা হয়ে যাবে সমীকরণ। সমান চিহ্নযুক্ত থাকার কারণে এই গাণিতিক বাক্যটা হয়ে যাবে সমীকরণ। এখন একটা সমীকরণ হতে হলে আমার কি কি বৈশিষ্ট্য থাকবে? দেখো, একটা সমান চিহ্ন থাকবে। আমি এখানে লিখি এটা দেখো, একটা সমান চিহ্ন থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে, তারপরে একটি চলক থাকবে। এই ধরনের যদি আবার দুইটা দিক থাকবে, যেহেতু সমান চিহ্ন আছে তাহলে একটা বাম দিক থাকবে, একটা ডান দিক থাকবে। আবার এটার ক্ষেত্রেও দেখো, এখানে চলক কিন্তু দুইটা, কোনো সমস্যা নাই, চলক একাধিক থাকতে পারে। সমান চিহ্ন আছে, বাম দিক আছে, ডান দিক আছে, তাহলে এটা একটা সমীকরণ। এবার হলো সরল সমীকরণ। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমার উপরে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট। তো আমি যদি লিখি এখানে 5x + 3 = 12। অজ্ঞাত রাশি দেখো x এর মান আমরা জানি না, এই কারণে এটা একটা অজ্ঞাত রাশি বা চলক। তাহলে xটাকে আমরা অজ্ঞাত রাশি বা চলক বলতে পারি। একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। একঘাত দিয়ে আমরা কি বুঝি? আমরা যদি x⁵ লিখি, স্কয়ার লিখি, x লিখলাম, এটাকে আমরা জানি বৃত্তি বলা হয়। তাহলে এটাও বৃত্তি, এটাও বৃত্তি। বৃত্তির উপরে কি থাকে? পাওয়ার থাকে। এই
5 বাই এটার পাওয়ার কত 1, এটাকে আমরা পাওয়ার বলি। তারপরে এটাকে সূচক বলি, সূচক, আরও বলি আমরা এটাকে ঘাত বলে থাকি। এটাকে কি বলি? ঘাত। যদি ঘাত কোনো কিছু না থাকে বা পাওয়ার কিছু না থাকে সেটাকে আমরা কি বলি? 1 আছে। তাহলে এই 1 থাকা মানে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এক্সের মান যদি বা পাওয়ার যদি কোনো কিছু না থাকে সেটাকে বলা হয় এক ঘাত। আর এটা দেখো ঘাত 2, এ কারণে এটা দ্বিঘাত, এটার ঘাত হলো 5। তো আমরা বুঝলাম এখানে যেহেতু কোনো পাওয়ার নেই এই কারণে এটা হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ। তো এক ঘাত বিশিষ্ট সমীকরণকেই আমরা সরল সমীকরণ বলে থাকি। এরকম আমি যদি আরেকটা লিখি, যেমন 3x + 5 = y - 3, এটাও কিন্তু এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ, শুধু চলক হলো 2টা, অজ্ঞাত রাশি আমার 2টা আছে। এই ধরনের সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো। তাহলে সমীকরণ হতে হলে আমাকে কি জানতে হবে? একটা সমান চিহ্ন থাকবে, তারপরে প্রক্রিয়া চিহ্ন থাকবে। প্রক্রিয়া চিহ্ন কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলিকে বলা হয় প্রক্রিয়া চিহ্ন। তারপরে দেখো চলক থাকবে এবং এক ঘাত বিশিষ্ট যদি চলক হয় সেটাকে আমরা সরল সমীকরণ বলবো। এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। আরও একটা বিষয় আছে যে এই সরল সমীকরণের কিছু স্বতঃসিদ্ধ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এখন। আমি যদি a = x লিখি তাহলে উভয় পক্ষকে যদি আমরা একই সংখ্যা দ্বারা বা একই রাশি দ্বারা যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটার সাথে আমরা 2 দিলাম, তাইলে x এর সাথেও 2 দিতে হবে, মানে উভয় দিকে, বাম দিকে আমরা যত দিব ডান দিকেও তত দিতে হবে। তো বাম দিকে আমি +2 দিলাম, ডান দিকেও +2 দিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হচ্ছে যদি সমান চিহ্নের উভয় দিকে একই সংখ্যা যোগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবার a = x, এটা থেকে যদি আমরা উভয় পক্ষ থেকে -3 মানে একই রাশি যদি বিয়োগ করি তাহলেও মানের কোনো পরিবর্তন হবে না। আবার যদি a = x, এটার সাথে আমরা যদি এর সাথে যে কোনো রাশি একটা গুণ দেই তাহলে এর সাথে গুণ দিলে x এর সাথেও আমাদের গুণ দিতে হবে। একই রাশি যদি গুণ দেই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবার x = x কে a = x, এটাকে যদি আমরা একই রাশি দ্বারা ভাগ করি, এখানে p দ্বারাও আমরা ভাগ করতে পারি, তাহলে এখানে p দিলে এখানেও p দিতে হবে। একই রাশি দ্বারা যদি ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়গুলি আমাদেরকে জানতে হবে। তবে ভাগের ক্ষেত্রে আমরা যে রাশিটা দিয়ে ভাগ করব সেটা 0 দেওয়া যাবে না, এটাও খেয়াল রাখতে হবে যে কোনো রাশির মান যদি 0 হয় সেটা দ্বারা ভাগ করা যাবে না। এগুলি তোমরা খাতা উঠিয়ে মুখস্থ করে ফেলবা, কারণ এগুলি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এবার আমরা অঙ্ক করব তোমাদের। দেখো 12 নং থেকে বলছে নিচের সমীকরণগুলো সমাধান করো। তো নিচের সমীকরণগুলো সমাধান করার জন্য আমাদের এই স্বতঃসিদ্ধগুলো কাজে লাগাতে হবে, এই 4টা স্বতঃসিদ্ধ। এই 12 নং অঙ্কটি দেখো আমি উঠিয়েছি x + 4 = 13। এটাকে বলছে সমাধান করো। সমাধান করা মানে হলো x এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। তো x এর মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? তাহলে বাম দিকে শুধু x রাখতে হবে, বাম দিকে x ছাড়া কোনো সংখ্যা রাখা যাবে না। তাহলে এই 4টাকে আমাদের এইদিকে আনতে হবে। আমি এই 4টাকে সরাসরি এইদিকে নিতে পারি না, তাহলে কি করতে হবে? x + 4 আছে আমার, আমি যদি এটার সাথে -4 দিই তাহলে এটা শূন্য হয়ে যাবে। তো আমরা একটু আগে শিখেছি যে আমি যদি বাম দিকে -4 দিই ডান দিকেও -4 দিতে হবে,
তাহলে এদিকেও আমি -4 দিলাম। তাহলে একই রাশি যদি উভয় দিক থেকে মানে ডান দিক এবং বাম দিক থেকে বিয়োগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এটা সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষ থেকে -4 বিয়োগ করে, -4 দিবা না কিন্তু, 4 বিয়োগ করে এটা ব্র্যাকেটে দিয়ে দিবা। তাহলে দেখো এই x শূন্য হয়ে গেল মানে কাটা গেল, x সমান এটা যদি বিয়োগ করি 9, অতএব x সমান 9। নিচে লিখে দিবা নির্ণেয় সমাধান x সমান 9। আশা করি এই অংশটা বুঝতে পেরেছ। এই যে দেখো সমাধান মানে x এর মান নির্ণয় করা। তাহলে x এর মান আমরা পাইলাম কত? 9। সবাই শেষে আবার নির্ণয় সমাধান লিখে দিবা। এটাকে আমরা আরেকটু সংক্ষেপেও করতে পারি, তবে তোমাদের বইয়ের যে নিয়মটা এটাই কিন্তু প্রকৃত নিয়ম। আমরা সংক্ষেপে অনেকে এইভাবে করি, দেখো x + 4 সমান 13 বা x সমান, আমরা কি করব, এটা +4 আছে না, এটা বাম দিকে আছে, আমরা ডান দিকে নিয়ে যাব। তাইলে দেখো এখানে বাম দিকে x আছে, x লিখলাম, ডান দিকে 13 আছে, 13 লিখলাম। লেখার পরে এটা +3 আছে না, বাম দিকটা যখন ডান দিকে আসে প্লাসটা মাইনাস হয়ে আসে। এই কারণে দেখো আমাদের এটার সাথে মিলে গেছে, এই যে এদিকে মাইনাস হয়েছে। বা x সমান 9, অতএব x সমান 9। তোমাদের কাছে এই নিয়মটা ভালো লাগবে, সহজ লাগবে, কিন্তু প্রকৃত নিয়ম হলো এইটা। এটা যদি না জানো তাহলে কিন্তু এটা বুঝবা না। এটা আগে শিখবা, পরে এই নিয়মটা করবা। 13 নং অঙ্কটি দেখো আগের মতোই, এখানে আছে কি +5, তাহলে আমরা উভয় পক্ষে -5 দিব। x +5 -5 দিলে আমরা এটা কাটা যাবে, তাহলে এদিকে -5 দিলে ডান দিকেও -5 দিতে হবে। এখানে লিখে দিবা উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে 5 বিয়োগ করে, তাহলে দেখো এই মাইনাসের 5 আর এই প্লাসের 5 কাটা যাবে। কাটা যাওয়ার পর কি থাকলো, x সমান 9 আর 5 যদি আমরা বিয়োগ করি 4, অতএব x সমান 4। নির্ণেয় সমাধান x সমান 4। তো এটাকে যদি আমরা সংক্ষেপে করি তাহলে আমরা লিখব x + 5 সমান 9 বা x সমান 9, এই প্লাসটা ডান দিকে আসলে -5 হয়ে আসবে, অতএব x সমান 4। নির্ণেয় সমাধান এখানেও লিখে দিবা, নির্ণেয় সমাধান x সমান 4। আমি তোমাদেরকে সাজেস্ট করব এই নিয়মটা করবা, যদিও একটু বড় হয় এবং সময় বেশি লাগে, তারপরেও এই নিয়মটা করবা। এই নিয়মটা হলো মূল নিয়ম, এটাকে সংক্ষেপে আমরা এভাবে করি। 14 নং অঙ্কটি দেখো y + 1 সমান 10। এটা একটা সরল সমীকরণ, কারণ সমান চিহ্ন আছে, একটি চলক আছে এবং ঘাত একটা, এক ঘাত বিশিষ্ট সরল সমীকরণ। তো আমরা আগের নিয়মেই করব। এখানে চলক y দেওয়া আছে, আগে ছিল x, তাহলে y + 1 - 1 সমান 10 - 1, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে এখানে লিখে দিবা, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে বা y 1 1 কাটা গেল সমান 9 থেকে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি 9 হবে, অতএব y সমান 9। নির্ণেয় সমাধান
সমাধান y সমান 9। এটাকেও আমরা সংক্ষেপে করে দেখাই y প্লাস 1 সমান 10 বা y সমান 10। এটা প্লাসের আছে, ডান দিকে গেলে মাইনাসের 1 হবে, অতএব y সমান 9। এখানেও নির্ণয় সমাধান লিখে দিবা। 15 নং অঙ্কটি হলো y মাইনাস 5 সমান 11। এখানে চলক আছে আমাদের y, তাহলে এইখানে আমাদের যেহেতু 5 আছে মাইনাসের 5, তাহলে প্লাস 5 দিব সমান 11। এখানে প্লাস 5 দেওয়া হয়েছে, এখানেও প্লাস 5 দিবা। তাহলে উভয় পক্ষে 5 যোগ করে, উভয় পক্ষের সাথে 5 যোগ করে আমরা এবার যোগ করে দিলাম। এখানে দেখো সাথে যোগ করে, আর যদি বিয়োগ করে থেকে লিখবা, তাহলে 5 5 কাটা, y সমান 5 আর 11 হবে 16, অতএব y সমান 16। নির্ণয় সমাধান y সমান 16। এটাকেও আমরা সংক্ষেপে দেখাই। এখানে y মাইনাস 5 সমান 11 বা y সমান দিয়ে দিলাম, ডান দিকে 11 আছে, ডান দিকে 11 লিখলাম, এটা মাইনাসের আছে, এদিকে এলে প্লাস হবে, অতএব y সমান 16। এখানেও নির্ণয় সমাধান লিখে দিবা। 16 নংয়ের চলক z দেওয়া হয়েছে। দেখো z চলক আর +3 আর 15 আছে, তাহলে দেখো z যেহেতু +3 আছে আমরা -3 দিব সমান 15। এদিকে -3 হলে এদিকেও -3 হবে। উভয় পক্ষ থেকে লিখবা, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে বা z সমান 3 3 কাটা গেল গা প্লাসে মাইনাসের, আর এটা যদি আমরা বিয়োগ করি 12 হবে, অতএব z সমান 12। নির্ণয় সমাধান z সমান 12। এটাকে আমরা সংক্ষেপে দেখাই। এখানে z প্লাস 3 সমান 15 বা z সমান 15, এদিকে প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে, -3। এই বিষয়টা ভালো করে বুঝবা। এই সমান দেওয়ার পরে এটা বাম দিকে আছে কিন্তু সমানের, এটা ডান দিকে গেলে মাইনাস চিহ্ন হবে, এটা প্লাসের থাকলে মাইনাসের হবে, আর মাইনাস থাকলে প্লাসের হবে, অতএব z সমান 12। নির্ণয় সমাধান এখানেও লিখে দিতে হবে। 17 নং অঙ্কটি আগের মতো নয়। দেখো এখানে 3x সমান 12, তো যেহেতু 3x এটার সাথে গুণ আছে, তাইলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তো আমরা যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3 কাটা যাবে, তাহলে x থাকবে। এখানে 3 দিয়ে ভাগ করলে ডান দিকেও 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে লিখবা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করে দিলাম। দেখো 3 3 কাটা গেল, 1 সমান এখানে হবে ভাগ করলে 4, অতএব 1 সমান 4। নির্ণয় সমাধান x সমান 4। এটাকে যদি আমরা করি সমান 12, বা এদিকে x গুণ আছে, ওইদিকে গেলে ভাগ হবে, বা 1 সমান ভাগ করলে 4, অতএব 1 সমান 4 লিখে দিবা। নির্ণয় সমাধান x সমান 4। আমি দুইভাবেই দেখালাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা।
তবে আমি সাজেস্ট করি বারবারই এই নিয়মটা তোমরা করবা। 18 নং সমাধানটি 17 চেয়ে আরেকটু কঠিন। বা দেখো 2x + 1 আছে, আমরা যদি 1কে কাটাকাটি করতে চাই তাহলে -1 দিব। তো এদিকে মাইনাস, বাম দিকে -1 দিলে ডান দিকেও -1 দিতে হবে। লিখে দিবা উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে। তাইলে 1 1 কাটা গেল, থাকলো 2x সমান বিয়োগ করলে 8। তাহলে দেখো 17 নং অঙ্কের মতো হয়ে গেছে। এবার এটা গুণ আছে, এবার আমাদের ভাগ দিতে হবে। আমরা ভাগ দিয়ে দিলাম 2x দ্বারা, 2xকে 2 দ্বারা ভাগ, তাহলে ডান দিকেও 2 দ্বারা ভাগ করব। এখানে লিখে দিবা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে 2 এ 2 কাটা গেল, থাকলো x সমান, এটাকে ভাগ করলে হবে 8কে 2 দ্বারা ভাগ করলে 4, x সমান 4। নির্ণয় সমাধান x সমান 4। এটাকে যদি আমরা আগের নিয়মটা করি, +1 সমান 9 বা 2x সমান 9, এই প্লাসটা এদিকে আসলে -1 হবে, +1টা, বা 2x সমান 8, x সমান, দেখো এটা গুণ আছে, এটার সাথে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, তো এদিকে এসে ভাগ হবে। অতএব x সমান 4। এখানেও নির্ণয় সমাধান লিখে দিতে হবে। 19 নং অঙ্কটিও 18 নং অঙ্কের মতো। 4x, এটা -5 আছে, তাইলে আমরা +5 দিব, সমান 11। এখানে +5 দিয়েছি, এখানেও +5 দিব। উভয় পক্ষের সাথে 5 যোগ করে লিখবা, উভয় পক্ষে 5 যোগ করে, বা 4x, এটা কাটা গেল, সমান 11 আর 5 যোগ করলে 16। এবার দেখো 4 দিয়ে আমরা যদি ভাগ করি, 4 সমান 16/4, উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। লিখে দিবা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, বা 4 এ 4 কাটা, x সমান 4 দিয়ে 16কে ভাগ করলে 4, অতএব x সমান 4। লিখে দিবা নিচে নির্ণয় সমাধান। আবার যদি আমরা সংক্ষেপে করি, -5 সমান 11, বা 4x সমান 11, এটা মাইনাসের আছে, এদিকে আসলে প্লাস হবে, বা 4x সমান 16, বা x সমান, এটা গুণ আকারে আছে এই কারণে ভাগ হবে, 4টা নিচে আসবে, 6 উপরে, অতএব x সমান 4। এখানেও নির্ণয় সমাধান লিখে দিতে হবে। 20 নং অঙ্কটিও 19 নং এর মতো। 3x -5 আছে, তাইলে এটার সাথে আমরা +5 দিব, সমান 17। তো +5 যদি আমরা বাম দিকে দিই, তাহলে ডান দিকেও +5 দিতে হবে। এখানে লিখতে হবে উভয় পক্ষের সাথে 5 যোগ করে, উভয় পক্ষে 5 যোগ করে, বা 3x 5 এ 5 কাটা, সমান যোগ করলে 22। এবার 3 দ্বারা, এটা গুণ আছে, 3 দ্বারা এটাকে ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 3 3 কাটা গেল, বা x সমান, এটা আমরা সমস্ত নিয়ে লিখব, 3 দিয়ে যদি ভাগ করি,
3 7 21 1 1/3 তাহলে 7 সমস্ত 3 ভাগের 1 অতএব 1 সমান 7 সমস্ত 3 ভাগের 1 নির্ণয় সমাধান লিখে দিবা আর এখানে লিখবা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। 21 নং অঙ্কটি একটু ভিন্ন দেখো এটার চলক দুই দিকেই আছে আবার সংখ্যাও দুই দিকে আছে তাহলে আমাদের কি করতে হবে এই চলককে উঠাইতে হবে কারণ ডান দিকে চলক রাখা যাবে না আর বাম দিকে সংখ্যা রাখা যাবে না তাহলে এদিক থেকে আমরা আগে প্রথমে চলক উঠাই 7x এদিকে চলক উঠাইতে হলে এদিকে প্লাস এক্স আছে এটাকে মাইনাস এক্স দিব আমরা এখানেও মাইনাস এক্স দিলাম আর এখানে আছে -2 সমান x মাইনাস এক্স প্লাস 16 উভয় পক্ষ থেকে x বিয়োগ করে উভয় পক্ষ থেকে x বিয়োগ করে এটা লিখে দিবা কেন বিয়োগ করছি এদিকে প্লাস এক্স আছে এদিকে মাইনাস এক্স দিলে এটা কাটা যাবে এদিকে মাইনাস এক্স দিলে বাম দিকেও মাইনাস এক্স দিতে হবে তাইলে 7টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে আমাদের 6টা এক্স থাকবে আর রইল কি -2 লিখে দিলাম -2 এই এক্স এক্স কাটা রইল কত সমান 16 এবার দেখো এদিক থেকে আমাদের -2টাকে উঠাইতে হবে তাহলে আমরা +2 দেই x -2 +2 দিলাম তাহলে এদিকেও আমাদের +2 দিতে হবে 16 কিন্তু ঠিকই থাকবে এখানে লিখে দিবা নোট লিখে দিবা উভয় পক্ষের সাথে 2 যোগ করে 6x তাহলে এটা কাটা গেল সমান 18 যোগ করলে এবার কি করতে হবে 6x কে 6 দ্বারা ভাগ করতে হবে 18/6 এখানে লিখতে হবে উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করে বা x সমান 6 কাটা এটাকে ভাগ করলে 3 অতএব x সমান 3 নির্ণয় সমাধান লিখে দিবা এটাকে যদি আমরা সংক্ষেপে করি 7x - 2 সমান x + 16 বা 7x এটা প্লাস এক্স ডান দিকে আছে আমি বাম দিকে আনলে মাইনাস হবে -x সমান ডান দিকে কত আছে 16ই লিখলাম এটা আছে -2 বাম দিকে আমরা ডান দিকে নিয়ে আসলাম +2 হয়ে যাবে এটা বিয়োগ করলে হবে 6x সমান 18 বা x সমান এদিকে গুণ আছে 6 এদিকে আইসা ভাগ হবে 18 অতএব x সমান 3 নির্ণয় সমাধান লিখে দিতে হবে 22 নং অঙ্কটি দেখো একটু ব্যতিক্রম আগে চলক ছিল প্রথমে এবার চলক দিল শেষে তাহলে এটাকে আমরা কি করতে পারি +3 আছে তাইলে -3 দিব কাটা যাবে পরে আছে -x সমান 14 এদিকে -3 দিয়েছি এদিকেও -3 দিব লিখে দিবা উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে আবার 3 কাটা রইল কি -x সমান বিয়োগ করলে 11 এবার কি করব উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করব আমরা জানি যে কোনো সংখ্যা দ্বারা বা চলক দ্বারা উভয় পক্ষকে যোগ বিয়োগ গুণ ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু চিহ্ন দ্বারা গুণ করলেও উভয় পক্ষকে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এদিকে চিহ্ন রাখা যাবে না চলকের সাথে কোনো চিহ্ন রাখা যাবে না চিহ্ন চলে যাবে সংখ্যার সাথে এই কারণে আমরা যদি এই মাইনাসটা উঠাইতে চাই তাহলে কি করতে হবে এই মাইনাস মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আরেকটা মাইনাস দ্বারা গুণ করলে এরকম হয় দেখো -x সমান -11 উভয় পক্ষকে এই মাইনাস দ্বারা গুণ করলাম তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে আমরা একবারে লিখি x সমান -11 উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে
মাইনাস দ্বারা গুণ করলাম, অতএব x সমান -11। এটাকেও আমরা একইভাবে করতে পারি। দেখো, যেহেতু এটা +3 আছে, এদিকে গেলে -3 হবে, -x সমান 14, এদিকে আসলে -3, বা -x সমান 11। x সমান উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস, মাইনাসে মাইনাসে এটা প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস। নির্ণয় সমাধান লিখে দিবা, আমি লিখলাম না, তোমরা লিখে দিবা নিচে নির্ণয় সমাধান। এবার সর্বশেষ অঙ্ক 2x + 9 = 3। এখানে দেখো চলক আছে আর +9 আছে, তো +9 উঠাইতে হলে আমাদেরকে -9 দিতে হবে। 2x + 9 -9 সমান 3, এদিকেও -9 দিতে হবে। তাহলে 9 9 কাটা গেল, রইল 2x সমান, এটা কিন্তু আবার বিয়োগ করলে বিয়োগের রাশি আসবে, বিয়োগ 6। -6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে -6 আসবে, বা এটা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করবা, 2x সমান -6/2। তাইলে এইখানে কি থাকে, 2 এ 2 এ কাটা, x সমান ভাগ করলে -3। তো নির্ণয় সমাধান এখানে লিখে দিবা। এটাকে আমরা দেখি এইভাবে, 2x + 9 = 3, বা 2x সমান 3, এটা প্লাস আছে, এদিকে আইলে -9 হবে, বা 2x সমান -6 বিয়োগ করলে, বা x সমান, এটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, 2টা ভাগ হয়ে আসবে, অতএব x সমান -3। নির্ণয় সমাধান লিখে দিতে হবে। আশা করি তোমরা এই নির্ণয় সমাধানগুলি ভালো করে বুঝতে পেরেছ। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব 24 থেকে